দর্শক, বিশ্ব পরিবেশ দিবসে এবারের প্রতিপাদ্য করব ভূমি পুনরুদ্ধার, রুখব মরুময়তা। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। পরিবেশ দূষণের খবর জানাতে যুক্ত হচ্ছেন সাভার প্রতিনিধি নাজমুল হুদা। নাজমুল, সাভারে পরিবেশ বিপর্যয়ের খবর জানাবেন। লাইবা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন তার আগে একটি প্রতিবেদন দেখাচ্ছিলেন এবং বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কিন্তু আমরা দেখেছি সারা বাংলাদেশের কিন্তু একই চিত্র এবং কোথাও কোথাও কিন্তু পরিবেশবিদরা কিন্তু আজকে যেহেতু প্রত্যেকটা উপজেলায় কিন্তু আজকে পরিবেশ দিবস পালিত হচ্ছে, এই পরিবেশ দিবস পালিত হলেও কিন্তু বাজেট থাকে, প্রতিটা উপজেলায় কিন্তু 7,000 টাকা করে বাজেট রয়েছে এবং প্রতিটা জেলার যে অবস্থা সে অবস্থা আমরা যদি দেখাই যে প্রতিনিয়তই কলকারখানার বিষাক্ত বর্জ্য কেমিক্যাল মানবতার যে মানব বর্জ্য অর্থাৎ বিপর্যয় হয়ে পড়েছেন সাভারের 3টি নদী, ধলেশ্বরী, তুরাগ এবং বংশী নদী। এখানকার যে অধিকাংশ নদী খাল বিল বদলে গেছে কিন্তু বিষাক্ত কেমিক্যাল এবং বর্জ্যের কারণে এবং পচা, উৎকৃষ্ট এবং দুর্গন্ধ বিপর্যয় মুখে পড়েছে জীববৈচিত্র্য এবং জনজীবন। আমরা যদি দেখাই যে নদীর যে চিত্র, সরাসরি কলকারখানার পানি কোনো ইটিপি প্ল্যান ছাড়াই কিন্তু আসলে সরাসরি কিন্তু পাইপের মাধ্যমে কিন্তু এই নদীতে ফেলানো হচ্ছে। এই নদীর যে অবস্থা সেটা কিন্তু এখন দেখতেই পাচ্ছেন যে আমরা যদি যে এই যে অপরিকল্পিতভাবে শিল্পায়ন এবং যে বর্জ্য ফেলানোর কারণে দিন দিন এই সব নদীর কিন্তু খাল বিল এবং মানুষের মধ্যে কিন্তু আপনারা দেখেছেন যে চরম অসুস্থ বোধ করছে এবং মানুষ কিন্তু চর্মরোগে আক্রান্ত হয়ে পড়েছে এবং এখানকার যে অবস্থা আমরা দেখেছি যে কলকারখানার পানি পাইপ দিয়ে সরাসরি কোনো না কোনো মাধ্যমেই কিন্তু আসলে পরিশোধন ছাড়াই কিন্তু কেমিক্যাল মিশ্রিত যে বর্জ্য সরাসরি নদীতে ফেলানো হচ্ছে এবং আমরা এই যে ট্যানারি পল্লীতে এসেছি, এখানকার যে বর্জ্য সেটা কিন্তু আপনারা দেখছেন যে পাইপ দিয়ে কিন্তু নদীর মাঝখানে কিন্তু একটি পাইপ দিয়ে কিন্তু এভাবেই বর্জ্য ফেলানো হচ্ছে এবং যার কারণে এখানকার যে জীববৈচিত্র্য এখন কিন্তু পুরোটাই কিন্তু এখন ধ্বংসের মুখে হয়ে পড়ছে এবং আমরা যেটা জেনেছি, আমরা তাদের সাথে কথা বলেছি, পরিবেশবিদদের সাথে কথা বলেছি, তারা বলেছে যে এই যেহেতু পরিবেশ রক্ষার জন্য কিন্তু তারা অভিযান চালাবে। এই ছিল আমার কাছে সাভার থেকে বংশী এবং তুরাগ নদীর সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে লাইবার কাছে। লাইবা।